যে বিষয়টা এখন লজ্জাজনক যে সারা পৃথিবীর কোনো দেশ ইনক্লুডিং যুক্তরাজ্য, যেখানে স্বর্গরাজ্য, পলিটিক্যাল অ্যাসাইলামের একটি একটি প্যারাডাইস এই যুক্তরাজ্য, এইখানেও পর্যন্ত তারা গ্রহণ করেনি। কাকে? এই প্রধানমন্ত্রীকে। অর্থাৎ সে প্রধানমন্ত্রী ছিল না, তো সে ছিল ফ্যাসিস্ট একটা গভর্নমেন্ট। এই শেখ পরিবারের যে স্টেটমেন্ট হয়, চেঞ্জ হয়, এবং জাতির প্রতি, জনগণের প্রতি যে তাদের এই যে অসাধারণভাবে, মানে এই কি বলবো, এর ভাষা নাই। এই যে নির্যাতন, এই যে হত্যা, গুম, এত কিছু, আয়নাগর, এগুলা যে তারা সৃষ্টি করলো এবং মানুষের অধিকারকে তারা যে ভুলুণ্ঠিত করলো, তার ফসল হিসেবে ওর নানা আর ওর মার বাপ তাকে লাঞ্ছিত করলো। জি, আমি প্রথমেই যে বিষয়টিতে আসতে চাচ্ছি, এখানে বেশ কয়েকজন প্রশ্ন রেখেছেন। যেমন প্রথমেই বলেছেন যে এক ভদ্রলোক বলেছেন সব সময় আহ, এই সরকারটাকে, এই ধরনের একটা ক্যাবিনেটকে রাখা যায় কিনা, এটি সম্ভব না। কারণ এটি জনপ্রতিনিধিত্বশীল সরকার যখন নির্বাচনের মাধ্যমে আসবে, তখন প্যারালাল কোন সরকার, এই ধরনের ইন্টারিম সরকার বা কোনো ধরনের নিউট্রাল সরকার বলে কিছু থাকবে না। এটা হয় না, সাংবিধানিকভাবে এটি বাংলাদেশে চলবে না। আরেকজন ভদ্রলোক বলেছেন যে এক্সট্রাডেট করা যায় কিনা, জাকির হোসেন, উনি বলেছেন যে তাকে নিয়ে ফিরিয়ে আনা যায় কিনা। দেখুন, ভারতের সাথে আমাদের যদি চুক্তিও থাকে, যে এক্সট্রাডাইটেশনের জন্য যদি আমাদের দ্বিপাক্ষিক চুক্তিও থাকে, তারা যে চুক্তির বরখেলাপ করছে, আমি দুটি উদাহরণ দিচ্ছি। একটি হলো সুকরঞ্জন বালিকে উঠিয়ে নিয়ে, হাইকোর্ট থেকে উঠিয়ে নিয়ে যে মানবতা বিরোধী যে বিচার করা হচ্ছিল জামাতের বিরুদ্ধে, বা মানবতা বিরোধের যে মামলায়, সেখানে সুকরঞ্জন বালি একটা সাক্ষী দিচ্ছিল যে দেলোয়ার হোসেন সাইদি এই ধরনের কাজে তিনি জড়িত না। তখন তাকে উঠিয়ে নেয়, গোয়েন্দারা উঠিয়ে নেয়, নিয়ে ভারতে পাঠিয়ে দেয়। তাকে আজ পর্যন্ত ট্রেস করা যায়নি বা তাকে পাঠানো হয় নাই। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি, এটি সারা বাংলাদেশে এবং বিশ্বে বাংলা ভাষাভাষী যারা জানে, সেটি হলো আমাদের সালাউদ্দিন সাহেব, যিনি স্ট্যান্ডিং কমিটির মেম্বার বিএনপির, তাকে দুই দুই মাস গুম রাখা হলো। তারপরে ওই পারে পাঠিয়ে তাকে ফেলে দেওয়া হলো, তাকে আইনি প্রক্রিয়ায় নির্যাতন করা হলো। এবং হাইকোর্ট থেকে যখন তার পক্ষে রায়ে আসলো যে সালাউদ্দিন সাহেব বেকসুর খালাস, তারপরেও তাকে আটকে রাখা হলো। এবং এটা অনির্দিষ্টকালের জন্য ছিল যে সালাউদ্দিন সাহেব কি কখনো আসতে পারবে কিনা। এটি সম্পূর্ণ আন্তর্জাতিক আইন, ডিপ্লোমেটিক আইন বা মানবাধিকার আইনে এটি বরখেলাপ করেছে, অর্থাৎ ভারত সেটিকে ভঙ্গ করেছে। এবং সর্বশেষ, এই যে গণবিপ্লব, এই যে ছাত্র আন্দোলন, এই জনগণ, ছাত্র জনতা, সিপাহী বিপ্লবের মাধ্যমে যে গণবিপ্লবে যে শেখ হাসিনা পালিয়ে গেল, এখানে অনেকেই, এখানে সিনহা ভাই বলছিলেন তিনি গেছেন, প্রধানমন্ত্রী গেছেন, গেছেন না, তিনি পালিয়ে গেছেন, অর্থাৎ তার পতন হয়েছে। সুতরাং তিনি যে পালিয়ে গেলেন, এই পালিয়ে যাওয়ার মাধ্যমে যখন একটি বিশাল বিপ্লব, যে রয়ের চোখেই পড়ুক বা ডিপ্লোমেটিক্যালি পড়ুক বা আমাদের যে এখানে হাই কমিশন কমিশনার সাহেবের চোখেই পড়ুক, তারা দেখলো যে রক্ত দিতে যারা ভয় পায় না, এই যাদের কোনো টাকা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, এই যে ছাত্রীরা, এরা বাঘের মতো হুঙ্কার দিয়ে যখন বিজয় আনলো, তখন তাদের হেলিকপ্টার, এটি কিন্তু নতুন না, এটি সবসময় জুজুবুরির সেনাবাহিনী রেডি, তাদের হেলিকপ্টার রেডি, তাদের সব, এখানে একটু আংশিক সত্য তারা প্রমাণ করেছে, তারা হেলিকপ্টার দিয়ে তাকে নিয়ে গেছে। যে বিষয়টা এখন লজ্জাজনক যে সারা পৃথিবীর কোনো দেশ ইনক্লুডিং যুক্তরাজ্য, যেখানে স্বর্গরাজ্য, পলিটিক্যাল অ্যাসাইলামের একটি একটি প্যারাডাইস এই যুক্তরাজ্য, এইখানেও পর্যন্ত তারা গ্রহণ করেনি। কাকে? এই প্রধানমন্ত্রীকে। অর্থাৎ সে প্রধানমন্ত্রী ছিল না, তো সে ছিল ফ্যাসিস্ট একটা গভর্নমেন্ট। সুতরাং সে যখন কোথাও স্থান পায় নাই, তো নাটকের যে শেষ অঙ্ক, তারা তাকে অফিস টফিস দিয়েছে। কি মজা, ওখান থেকে আবার হুমকি দামকিও দিচ্ছে। আশ্চর্যজনক হলো সত্য, আমি বলছি যে এখানে জাকির হোসেনকে আমি বলছি, এক্সট্রাডাইজেশন চুক্তি থাকলেও ভারত সেটি বরখেলাপ করবে। কারণ ভারত প্রকাশ্যে মানবাধিকার লঙ্ঘন করেছে, 18 কোটি মানুষের মুখে কালিমা লিপন করেছে, তিনবার পার্লামেন্টটাকে তারা স্বীকৃতি দিয়ে ভারত গণতান্ত্রিক দেশ হিসেবে গণতন্ত্রের প্রতি ভ্রুকুটি নিক্ষেপ করেছে। সুতরাং ভারত এটিকে
মানবে কিনা ভারত সরকার তারা কি এটিকে এক্সারসাইজ করবে কিনা আমার সন্দেহ আছে, তারা প্রশ্নবিদ্ধ। এবার আসেন যে আজহার সাহেব, মিস্টার আজহার সাহেব, তিনি আমাকে সরাসরি প্রশ্ন করেছেন যে এই জয়ের যে ঘোষণা, ভারত সহযোগিতা করবে বা ভারতের মাধ্যমে একটা তারা সামসর অফ এখানে মারাত্মক একটা কথাবার্তা যে ইনভেশন করা বা থ্রেট দেখানো, এই ইন্টিমিডেশন আন্তর্জাতিকভাবে এটি রাষ্ট্রদ্রোহিতা, তিনি প্রশ্ন করেছেন কিনা যে রাষ্ট্রদ্রোহিতা। এখন সে কি অপ্রকৃতিস্থ কিনা, সে কি রং হেডেড কিনা, সেগুলো পরে পরীক্ষার ব্যাপার, টেস্টের ব্যাপার। বাট আপাতত 5,500 থেকে শুরু করে আজ পর্যন্ত যত কথা, তোর মধ্যে 5 তারিখে একটা বলেছে যে এটা তোমাদের ব্যাপার, মা এবং আমরা বিদেশে আছি, এটি এই আওয়ামী লীগের নেতা কর্মীদের ব্যাপার। দেখেন কত মানে দুঃসাহস এবং কত বেইমানি কথাবার্তা, যে এটা আর তোমাদের ব্যাপার। পরে বলল যে আমরা আছি আপনাদের পাশে, এরপরে ডাক দিল তোমরা আসো। সুতরাং তাদের যে প্রতি মুহূর্তে স্টেটমেন্ট চেঞ্জ হয়, এই পরিবারের, এই শেখ পরিবারের যে স্টেটমেন্ট হয়, চেঞ্জ হয়, এবং জাতির প্রতি, জনগণের প্রতি যে তাদের এই যে অসাধারণভাবে, মানে এই কি বলবো, এর ভাষা নাই, এই যে নির্যাতন, এই যে হত্যা, গুম, এত কিছু, আয়নাগর, এগুলা যে তারা সৃষ্টি করলো এবং মানুষের অধিকারকে তারা যে ভুলুণ্ঠিত করলো, তার ফসল হিসেবে ওর নানা আর ওর মার বাপ তাকে লাঞ্ছিত করলো, অর্থাৎ এই অবিসংবাদিত নেতাটিকে লাঞ্ছিত করলো, তার মোরালকে ভাঙলো, জনসাধারণ তাদের যে রোষ সেটি প্রমাণ করলো, তাকে ফাঁসিতে ঝুলিয়ে শহীদ মিনারে ঝুলাইলো। সুতরাং এই সবকিছুই হলো এই তার মা এবং অর্থাৎ শেখ হাসিনা এবং জয়ের এই যে দৌরাত্ম্য, তার বহিঃপ্রকাশ বা ফসল। একটা জিনিস সবশেষে সাইদ সিদ্দিকী ভাই, আপনি যেটা বলছেন যে তার আচরণে তার নানাকে ঝুলানো হয়েছে, আপনি তার নানার শাসন ব্যবস্থাও যে খুব বেশি ভালো ছিল তা কিন্তু না। হুম মানে সেই বাকশাল একদলীয় শাসন, সেটা তো বাংলাদেশের মানুষ ভুলে যায়নি, সেটা তো বাংলাদেশের মানুষের মনে আছে, আপনাদের আরো পরিষ্কার মনে থাকার কথা। এবং যেই যে রক্ষী বাহিনীর যে কীর্তিকলাপ, একদলীয় শাসন ব্যবস্থা, এইখানে আমি বলবো যে আমরা 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে যে জনরোষ দেখেছি, সেটা কিন্তু শুধুমাত্র কেবলমাত্র এই সরকারের বিরুদ্ধেই না, মানে আওয়ামী লীগ সরকারের এই যে 3 টার্মে যে আমি আর যদি আরো স্পেসিফিক করে বলি, শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে না, এই যে জনরোষ বা জনগণের যে একটা আমরা যে বহিঃপ্রকাশ দেখেছি, ক্ষোভের বহিঃপ্রকাশ, এটা হচ্ছে গোটা আওয়ামী লীগ 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তারা যে কয়েক দফায় বাংলাদেশ শাসন করেছে, তাদের গোটা শাসন প্রক্রিয়ার বিরুদ্ধে এটা ক্ষোভ বলে আমি মনে করি।